বাংলাদেশে নতুন করে জমির জরিপের কাজকর্ম শুরু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে, সংক্ষেপে বিডিএস বলা হয়। এই বিডিএস রেকর্ড 2023 সাল থেকে শুরু হয়েছে। পটুয়াখালী জেলা থেকে শুরু হয়েছে এই নতুন ডিজিটাল সার্ভে। এই নতুনভাবে কাজকর্ম এর মাধ্যমে সহজেই ভূমির সকল তথ্য এখন থেকে অনলাইনে পাবেন। ভূমির ম্যাপ, জমির খারিজ, জমির নামজারি, সিএস, এইচএ, আরএস, সর্বশেষ বিএস জরিপ করা হয়েছিল, সে কথা আপনারা নিশ্চয়ই সকলে জানেন। সরকার সকল জমির তথ্য হালনাগাদ করার লক্ষ্যে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। এখন থেকে ভূমির সকল তথ্য আপনি সহজেই অনলাইন থেকে দেখতে পারবেন। ভিডিএস জরিপে যেভাবে কাজ করা হচ্ছে সেগুলো নিয়ে এখন পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করব। ভিডিএস জরিপ হচ্ছে অপেক্ষাকৃত স্বল্প সময়ে নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ডিজিটাল সার্ভে, স্যাটেলাইট, ড্রোন তথা ইউএভি এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সমন্বয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সারা দেশে ডিজিটাল ভূমি সার্ভে বা বিডিএস বাস্তবায়িত হলে, ভূমি জরিপ সম্পূর্ণ হলে ভূমি ব্যবস্থাপনা অফিসের মধ্যে অনলাইনের মাধ্যমে সকল ভূমি মালিক এই সকল আপডেট তথ্য প্রয়োজন মতো দেখতে পারবেন। মৌজা ম্যাপ এবং রেকর্ডের মধ্যে সংযোগ জমির মালিকদের সহজেই অনলাইনে রেকর্ড এবং প্লট এ প্রবেশ করতে সক্ষম করবে। বিডিএস এর পুরো সিস্টেমকে জাতীয় ভূমি সার্ভিস অটোমেশন সিস্টেমের একটি মডিউল হিসেবে একত্রিত করা হবে। এই প্রকল্পের অধীনে নির্ধারিত জিও রেফারেন্সড মৌজা মানচিত্র ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে প্রদান করা হবে। জমি বিক্রির পর জমির নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্যাট মিনস জমির মানচিত্রের সীমানাও বদলে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আলোচনা করব বিডিএস রেকর্ডের জন্য আপনারা যা যা সংগ্রহ করে রাখবেন। 1 নম্বরে দলিল ও রেকর্ড খতিয়ান সংগ্রহ রাখুন। 2 নম্বরে নামজারি না থাকলে অতি দ্রুত জমির নামজারি সম্পন্ন করুন। 3 নম্বরে খাজনা হালনাগাদ রাখুন। 4 নম্বরে পর্চা ও নকশা অনুযায়ী জমির মেপে রাখুন। 5 নম্বরে জমির সীমানা আইল নির্ধারণ করে রাখুন। 6 নম্বরে জমি দখলে রাখুন। 7 নম্বরে ইজমালি ও পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখুন। প্রয়োজনে বন্টননামা দলিল করুন, প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারি করে রাখুন। 8 নম্বরে আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যাবে। 9 নম্বরে যাদের জমির দলিল, কাগজপত্র ও খাজনার দাখিলে নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন মানসিকতা প্রস্তুত করুন। দ্যাট মিনস জমির দলিল, খাজনাপত্র ও কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। এরপরে আলোচনা করব বিডিএস রেকর্ড বেসিক্যালি যেভাবে আসছে। 1 নম্বরে সিএস রেকর্ড। সিএস এর এলাবোরেশন হলো ক্যাডাস্ট্রাল সার্ভে। বাংলাদেশের প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভে সিএস প্রোগ্রাম তথা ভূ সম্পদ জরিপ কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল 1888 সালে কক্সবাজারের রামুতে। রামুর অভিজ্ঞতার আলোকে 1890 সালে চট্টগ্রাম থেকে শুরু হয় সমগ্র পূর্ববঙ্গে। সিএস সার্ভে কার্যক্রম পরিচালনা শুরু হয়, যা শেষ হয় 1940 সালের দিনাজপুর জেলায়। 2 নম্বরে এসএ, দ্যাট মিনস স্টেট অ্যাকুইজিশন। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর সরকার 1956 সালে সমগ্র পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত নেন। এই জরিপটি 1956 থেকে 1962 সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল। জরিপে জমির মালিকের নাম ও জমির বিবরণ সহ হাতে লিখিত রেকর্ড খতিয়ান প্রস্তুত করা হয়। তখন এই রেকর্ডের মোট 3টি কপি প্রস্তুত করা হয়, যার মধ্যে একটি জেলার রেকর্ড রুম, একটি তহসিল ইউনিয়ন ভূমি অফিস এবং অন্যটি সার্কেল ইন্সপেক্টর তথা উপজেলা রাজস্ব অফিসে দেওয়া হয়। 3 নম্বরে আরএস জরিপ, রিভিশনাল সার্ভিস। সিএস জরিপটি সম্পন্ন হওয়ার দীর্ঘ 50 বছর পরে এই জরিপটি পরিচালিত হয়েছিল। জমির অবস্থা, প্রকৃতি, মালিক, দখলদার ইত্যাদি হালনাগাদ করার জন্য এই জরিপ করা হয়। এসএস জরিপের সময় কোনো অন সাইট তদন্ত বা জরিপ কার্যক্রম
পরিচালিত হয়নি। জমিদারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসে জরিপ বা খতিয়ান প্রণয়নের করা হয়, যা কারণে অনেক ত্রুটি থেকে যায়। এই ত্রুটিগুলি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ভূপৃষ্ঠের ভূমি জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে, যা ছিল রূপি রিভিশনাল সার্ভে নামেও পরিচিত। এই জরিপের প্রস্তুতকৃত নকশা, মানচিত্র এবং জরিপকে পরম হিসেবে গ্রহণ করা হবে। 4 নম্বরে বিএস সার্ভে তথা বাংলাদেশ জরিপ। বিএস সার্ভে মূলত বাংলাদেশ সেভ এর সংক্ষিপ্ত রূপ। জরিপটি ভূমি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর অধীনে পরিচালিত হয়েছিল। 1998 সাল থেকে চলমান জরিপকে বিএস খতিয়ান বা সিটি বলা হয়। তা এখনো সারা দেশে চলছে। শুধু ঢাকা শহরের বিএস খতিয়ানকে সিটি সার্ভে বলা হয়। এই সিটি জরিপের আরেক নাম ঢাকা মেট্রোপলিটন জরিপ। আরএস জরিপের পর বাংলাদেশ সরকার 1998 সাল থেকেই এই জরিপের উদ্যোগ নেয়। একে বলা হয় আধুনিক জরিপ। 5 নম্বরে বিডিএস রেকর্ড তথা বাংলাদেশ ডিজিটাল সার্ভে। বিডিএস রেকর্ড হচ্ছে সর্বশেষ নতুন রেকর্ড। এই রেকর্ডের কার্যক্রম শুরু হচ্ছে 2023 সাল থেকেই। এই রেকর্ডের মাধ্যমে সারা দেশের ভূমিসমূহ সকল কার্যক্রম অনলাইন করা হচ্ছে।